হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। কিছুক্ষণ চলার পর হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের উপরে এসে উপস্থিত হলেন। তখন স্বয়ং মহান আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা শুরু করলেন। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছ, আমার সঙ্গে নবী রসুল আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটা হযরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের পর কয়েক বছর হয়ে গেল, তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হবার ভাগ্য দিবেন না, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে সন্তান সন্ততি দান করবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞাসা করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবারে তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান আল্লাহ রব্বুল এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিসসালামের সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেলেন। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পর মহিলাটির চোখে অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে ক্রন্দন করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়ি গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন ফকির, অনেকদিন থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরটিকে 4টি রুটি খেতে দিল। অতঃপর মহিলাটি বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন। আমাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে একটা সন্তান দেন। অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মুসা আলাইহিসসালাম আবারও কোথাও সফর করছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন।
তখন হজরত মুসা আলাইসাল্লামের ওই মহিলার কথা মনে পড়ে গেল। এবার হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে মুসা আলাইসাল্লামের কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবে না, আমার ভাগ্যে তা লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছেন। এটা শুনে হজরত মুসা আলাইসাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন এই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে। এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হজরত মুসা আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে তার কওমের লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে এই থালায় নিজের মাংস কেটে দেবেন? হজরত মুসা আলাইসাল্লামের এই কথায় কেউ রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল। হজরত মুসা আলাইসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পেছন থেকে ডেকে বললেন, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইসাল্লাম সেই ফকিরের কাছে এসে বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে, কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলাইসাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু মাংস কেটে হজরত মুসা আলাইসাল্লামের কাছে দিয়ে দিলেন এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেলেন। এটা দেখে হজরত মুসা আলাইসাল্লাম ভীষণ অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইসাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেলেন এবং বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস নিতে আমি যাদের কাছে গিয়েছিলাম তারা সবাই মুখ ফিরিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিয়েছেন। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না, তুমি নিজেই তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে, ওই ফকিরটি দোয়া করার জন্যই সেই মহিলাকে সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয়, সব কিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয়। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম এই প্রশ্ন শোনার পর বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইসাল্লামের মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাইসাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবেন। আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম একটি পথিক সেজে সেই কসাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। হজরত মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন যে ওই কসাইয়ের তেমন তো কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পারছি না। কসাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলো সব থেকে ভালো ওই মাংসগুলো একটু একটু করে তার সাইডে রেখে দিচ্ছে। কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন কসাই এই মাংসগুলো নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের পেছন পেছন রওনা দিলেন। এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন। হজরত মুসা আলাইসাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কেউ কি আছেন?
আমি একজন মুসাফির, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হজরত মুসা আলাইসাল্লাম ভাবলেন আসলেই বাড়িতে কেউ নেই। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিলেন, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরাটা দাও, বিনিময়ে আমি তোমাকে অতিরিক্ত দাম দেব। তখন কসাই বললেন, আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দেব না, কেননা আমি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই, তাহলে কসাইকে ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না? এটা হজরত মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হজরত মুসা আলাইসাল্লাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আমি একজন মুসাফির, আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যে রওনা দেব। তখন কসাই বললেন, নিশ্চয় দেব, আসুন আমার বাড়ির ভেতরে আসুন। বাড়ির ভেতরে গিয়ে কসাই বললেন, ওহে মুসাফির ভাই, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই সেখান থেকে পাশের ঘরে চলে গেলেন। হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি এবং মাংস রান্না করছে। অতঃপর তার কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন কসাই ঘর থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব যত্নের সাথে খাইয়ে দিচ্ছে, যেমন করে একটা ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয়, ঠিক তেমনি কসাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস রুটি নিয়ে হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন, ওহে ভাই মুসাফির ভাই, এই নেন আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল, আসলে আমার একটু কাজ ছিল, এই জন্য আপনাকে আগে খাবার দিতে পারিনি। তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আগে বলেন ওই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো রেখে দেই এবং বাড়িতে এনে মাকে রান্না করে খাইয়ে দেই। এই কথা বলার পর কসাই সেখান থেকে চলে গেলেন। হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম পাশের ঘরে থেকে লক্ষ্য করে দেখলেন কসাইয়ের বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম, সব খবর তো তুমি রাখো, পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি, শুনেছি এই বনি ইসরায়েলের সবচাইতে বড় পয়গম্বর হজরত মুসা আলাইসাল্লাম। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হজরত মুসা আলাইসাল্লামের সাথে জান্নাতে দিয়ে দিও। এভাবেই সেই রাত কেটে গেল। পরদিন হজরত মুসা আলাইসাল্লাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে গেলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাইয়ের শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছু আমল নেই। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতি ভক্তি ও মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দুহাত তুলে দোয়া করেছে কসাই যেন মুসা নবীর সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। হে মুসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি অতিরিক্ত ভক্তি সেবা এবং মায়ের প্রতি অতিরিক্ত স্নেহ ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনিভাবে বয়ে যায় সময়ের পর সময়।
ইতিমধ্যে মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মূসা আলাইহিসসালামের বয়স হয়েছে অনেক। হযরত মূসা আলাইহিসসালাম মনে মনে অতীতের কথা অনেক ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। তখন হযরত মূসা আলাইহিসসালাম আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল ফেরেশতা বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আপনার এবার জান কবজ করার সময় হয়ে গিয়েছে। তখন মূসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে নাক দিয়ে জান বের করে নেব। তখন মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবজ করে নেব। হযরত মূসা আলাইহিসসালাম আজরাইল ফেরেশতার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মূসা আলাইহিসসালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। ফলে আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটো ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মূসার ন্যায় এত গরম মেজাজ আর কোনো নবীর নেই। অতএব মূসার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর মূসার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, তুমি যদি এই মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে আমি তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরেই আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার একান্ত কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামের এই আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন হযরত মূসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলা তুর পাহাড়ের নূর দর্শন করালেন, কথা বললেন। সর্বশেষে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার কওমের প্রতি কোনো গজব নাজিল না করে তাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার, ফরমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তার রিজিক সেখান থেকে পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, তুমি পাহাড়ের উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিসসালাম পাহাড়ের উপরে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী বয়ে গেল। তখন আল্লাহ বললেন, হে মূসা, তুমি নদীর উপর আঘাত করো। তখন মূসা আলাইহিসসালাম নদীর উপর আঘাত করলেন। তখন দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। অতঃপর আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে পুনরায় বললেন, হে মূসা, তুমি পাথরের উপর আঘাত করো। তখন মূসা আলাইহিসসালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন। হযরত মূসা আলাইহিসসালাম পাথরের উপর আঘাত করার পর দেখলেন পাথরের মধ্যে থেকে একটি ফড়িং বের হয়ে আসছে, আর সেই ফড়িংয়ের মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিসসালাম সালাম প্রদান করে বিদায় নিলেন। হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মূসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তখন তারা বলল, আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মূসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মূসা, আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার ন্যায়, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মূসা আলাইহিসসালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ,
কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো। হজরত মুসা আলাইসাল্লামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে হজরত মুসা আলাইসাল্লামকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হজরত মুসা আলাইসাল্লাম আপেলটা খেতে শুরু করলেন, আর তখনই মুসা আলাইসাল্লামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হজরত মুসা আলাইসাল্লামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন। সুবহান আল্লাহ। আসসালামু আলাইকুম।